আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ভিডিওটা নতুন বাসার প্রথম ব্লগ, আর নতুন বাসার প্রথম ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে সুন্দর মুহূর্তটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন বাসায় এসে একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি। সামনে যেহেতু রমজান চলে আসছে, তাই অনেকটা তাড়াহুড়ো করেই সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাসা চেঞ্জ করার পরে বাসার প্রত্যেকটা ফার্নিচার সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিতে হয়, মুছে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। আমার কিন্তু একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে, বাসা ক্লিনিংয়ের কাজটাও হয়ে যাচ্ছে, রমজানের আগের যে বাসাটা পরিষ্কার করাও হয়ে যাচ্ছে, যে একসাথেই দুটো কাজ হয়ে যাচ্ছে। চেষ্টা করছি রমজান মাসের আগে আমি পুরো বাসাটা ক্লিনিং করে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। সারাদিন কাজ করার পরের জন্য মনে হয় কাজ শেষ হয় না। মাঝে মধ্যে মনে হয় যে সারা দিন রাত শুধু কাজ করতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। আমাকে দিনের বেশিরভাগটা সময় বাবুদের নিয়ে একাই থাকতে হয়। ওদেরকে নিয়ে আসলে অনেক বেশি কাজ করতে পারি না। আমার বাবুটা যেহেতু হাঁটা শিখে গেছে, আর আমি যেখানে যাই কাজ করতে ও আমার সাথে যায়, আর ও যখন আমার কাছে যায় তখন এটা ওটা ধরে আমি ওইভাবে কাজটা করতে পারি না। অনেকটা সময় দেখা যায় যে কাজ করতে গেছি, ওরা দুজনেই সেখানে গেছে, আর ওদের জন্য কাজ করতে পারছি না। তখন ওদেরকে নিয়ে আমাকে বসে থাকতে, ওদেরকে সময় দিতে হয়। কি আর করব, কিছু করার নেই। যাই হোক, এভাবেই দিন কাটছে। এভাবে একটু একটু করে আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি। তবে চেষ্টা করছি রমজানের আগে যেন পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। যদিও আমাদের এই বাসাটা নতুন, আমরাই ফার্স্ট এই বাসাতে উঠেছি। বাড়িওয়ালার শখের বাসাটাকে আমি এখন মেজে চকচকে করে আমার নিজের শখের বাসা করে নিতে হবে। আমরা যারা ভাড়া থাকি, যখন যেই ফ্ল্যাটে উঠি সেই বাসাটাকে নিজের বাসা মনে করে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নেই, আপন করে নেই। তারপরে আবার যখন যাওয়ার সময় হয়, সব মায়ার বাঁধন ছেড়ে কাটিয়ে আবার অন্য বাসায় চলে যেতে হয়। গত বছর এই বিল্ডিংয়ের অন্য যে ফ্ল্যাটটায় আমি এই প্রথম এসেছি, ওই ফ্ল্যাটটায় আসার পরে আমার বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিতে প্রায় 3 মাসের মতো লেগে গেছে। তখন আমার ছোট বাবুটার বয়স 4 মাসের মতো ছিল, আর আমার যেহেতু দুইটা বাবুই ছোট, একজনের বয়স ছিল 1.5 বছর, আরেকজনের 4 মাস। দুজনকে নিয়ে আসলে খুবই কষ্ট করে আমি বাসাটা গুছিয়ে নিয়েছি, সেজন্য অনেকটা টাইম লেগে গিয়েছিল। যখন পুরোপুরিভাবে আমি বাসাটা গুছিয়ে নিয়েছি, তখন আবার বাসাটা চেঞ্জ করে নিতে হলো, যেই কারণেই হোক। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেসিনটা কিন্তু ক্লিন করে নেওয়া হয়ে গেছে। আর এই তো বেসিনের উপরটা আমি যেভাবে সবসময় রাখি ওইভাবে একটু গুছিয়ে নিচ্ছি। বেসিনটা ক্লিন করে নিয়েছি, আর ভাবলাম যে গতকাল রাতে কিছু ডিম নিয়ে আসছিল, ডিমগুলা ধুয়ে নেই। আবার রান্নাঘর থেকে বের হলে দেখা যায় অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ব। একটার পর একটা তো কাজ আছেই। যেহেতু বাসাটা এখন এলোমেলো, যেই কাজটা সামনে পড়ছে, যেই কাজটা আগে করতে ভালো লাগছে সেটাই করে নিচ্ছি। কোনো ধারাবাহিকতাভাবে ওইভাবে কাজ করাও হয় না এখন এলোমেলো বাসায়। ডিমগুলা প্যাকেট থেকে বের করতে গিয়ে দেখি একটা ডিম অনেকটাই ফাটা ছিল। ফাটা ডিমটা আমি আলাদা করে এখানে রেখে দিচ্ছি। এটাকে আর পানিতে ভেজাবো না, কারণ এর মধ্যে তাহলে সাবান পানিটা ঢুকে যাবে। আর এই তো ডিমগুলো আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। সব কাজ তো আসলে অন ক্যামেরায় করা যায় না, আমি কিন্তু অনেক কাজ অফ ক্যামেরায় করছি, অনেক কাজ অন ক্যামেরায় করছি। সারাদিন যেহেতু এলোমেলোভাবে বিভিন্ন কাজ করা হয়, তাই গুছিয়ে কাজ করা আসলে এখন হয় না, তাই গুছিয়ে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি না। যদি আমার এলোমেলো কাজগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যারা আজ প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি অনেক বেশি ভালো লেগে থাকে, আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। মেয়ে স্কুল থেকে আসার সময় আমার জন্য একটা গোলাপ কিনে নিয়ে আসছে, এই তো এনে আমাকে দিল। আর আমি এটাকে এই তো এদিকে মানি প্লান্টের গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি।
কারণ যেহেতু গোলাপটা অনেক ভালো লাগছে, তাই ভাবলাম পানির মধ্যে ভিজিয়ে রাখলে বেশ কয়েকদিন সুন্দরভাবে থাকবে। আর এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তাই ভাবলাম রান্নার আগে আমি একটু রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই। যে ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম, সেই ডিমগুলো এখন গুছিয়ে রেখে দেব। কিছু ডিম আমি এই ঝুড়িটার মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিই, যেহেতু রান্নাঘরেই সবসময় থাকে, যখন যেটা লাগে আমি নিতে পারি। আর বক্সে করে আমি কিছু ডিম রেখে দেবো, এটা ফ্রিজে রেখে দেব। যদিও শীতের সময় আমি ফ্রিজে বক্সে ডিম রাখিনি, সব ডিমগুলোই বাইরে রেখেছি। আর এখন যেহেতু একটু গরম পড়েছে, তাই ভাবলাম যে কিছু ডিম ফ্রিজে রেখে দিই আর কিছু ঝুড়িতে করে বাইরে রেখে দিই। এদিকে চাপাতি আর চিনির জারটাও খালি হয়ে গেছে, যেহেতু সামনেই চোখে পড়লো, তাই ভাবলাম এখনই এটাকে গুছিয়ে নিই। যখন যেই কাজটা সামনে পড়ে ওটাই করে নিই, তাহলে দেখা যায় কাজগুলো আর এলোমেলো হয় না, খুব সহজে অল্প সময়ে হয়ে যায়। চা বানাতে আসলে দেখা যাবে যে আবার চাপাতি চিনি রিফাইল করার পরে আমাকে চা বানাতে হবে, সেজন্য এখনই আমি এই কাজটা করে নিচ্ছি। আজকে যেহেতু রান্নার চাপটা কম, বাসা গুছানোর কাজগুলো যেহেতু করছি, আজকে সহজ সিম্পল একটা রান্না করব। বাসা চেঞ্জ করার আগে আমি কিছু মাংস রান্না করে ফ্রোজেন করেছিলাম, আর ওই রকমভাবে আমি কিছু বিরিয়ানির মাংস রেডি করে নিয়েছিলাম। আমি বাসা চেঞ্জ করার আগে একদিন বিরিয়ানি রান্না করেছিলাম, ভাবলাম বাসা চেঞ্জ করব, তখন দেখা যায় যে রান্না করতে অনেকটাই ঝামেলা। আর বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে দিলে সারা দিনের জন্য আসলে নিশ্চিন্ত থাকা যায়। সেজন্য বিরিয়ানি রান্না করার সময় বেশি করে একটু মাংস রান্না করে নিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, আর সেই মাংসটাই আজ বের করে নিয়েছি, বিরিয়ানি রান্না করব। হাজব্যান্ড যেহেতু সকালবেলা অফিসে চলে যায়, সারাদিন বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে দিলে সারাদিন আমি অনেক কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর হাজব্যান্ড তো আসলে বিরিয়ানি খাবে না, আর সন্ধ্যাবেলা আমি হাজব্যান্ডের জন্য রান্না করে দেব। এদিকে ইলেকট্রিক চুলায় আমি পানি গরম করে নিয়েছি বিরিয়ানির মধ্যে গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা বিরিয়ানির মধ্যে দিলে আসলে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়। আর আমি তেলের মধ্যে চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্নাটা যদিও আমি অনেকবার শেয়ার করেছি, আজকে ওইভাবে আর শেয়ার করলাম না। আমি সারাদিন যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিরিয়ানির মাংসটা আমি অন্য চুলায় গরম করে নিয়েছিলাম, আর এই তো চালের মধ্যে পানিটা যখন শুকিয়ে গেছে প্রায়, তখন আমি বিরিয়ানির মাংসটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার সাথে এখনও ভিডিওর শেষ পর্যায়ে এসে কারা কারা আছেন জানি না, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার পরে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আপনাদের ভালোবাসা, আর আপনাদের ভালোবাসা পেলে ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায়। এদিকে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, আর বাচ্চাদের খাবারটা দিয়ে দিব, বাটিতে বেড়ে নিচ্ছি। আর সিম্পল আয়োজনে আজকে দুপুরের খাবারটা সবাই খাবো। এদিকে লেবু কেটে নিয়েছি, আর টমেটো ছিল সেটাই কেটে নিয়েছি, যেহেতু শশা ঘরে ছিল না, তাই টমেটো আর লেবু দিয়ে আমরা বিরিয়ানিটা সবাই খেয়ে নেব। দুই মেয়েকে আগে আমি খাবারটা দিয়ে দিচ্ছি, আমি একটু পরে খাবো। আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকেই বিদায় নিয়ে নেব, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।